মর্নিং সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো এখন প্রায় 10:30 বাজে, 10:30 মানে 11টা বাজার কাছাকাছি। তো আজকেও হলো তোমার এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি শ্রাবণ মাসটা পালন করছি, তোমরা তো জানোই। এর আগে ধরো ফার্স্ট ব্লগটা করেছিলাম শ্রাবণ মাসের প্রথম, আর দ্বিতীয় ব্লগটা করিনি। আর দ্বিতীয় রবিবারে আমরা তো বাবাধাম গেছিলাম, আর সোমবারে পুজো করেছি, ব্লগটার বানানো হয়নি। তো আজকে আবারও ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য। তৃতীয় মানে সোমবারে জল ঢালবো। আর দুই মেয়েকে নিয়ে ওদেরকে বললাম যে চপ্পল করতে বেরাবো, মানে আমি এখন রেডি হব। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর বাড়ির পুজোটাও সেরে নিলাম। তোমাদের দাদাভাইকে দিয়ে ভোগ আনা করালাম, একটু বেলপাতা আনলাম। আর সকালবেলায় শর্মিষ্ঠাকে দিতে গিয়ে মানে গাড়িতে চাপাতে গিয়ে তোমার একটু আকন্দ ফুল পেয়েছিলাম, অল্প, একদম অল্প। এখন ফুল পাওয়াই যায় না, সবাই করে তো এই সোমবারটা, ওই জন্য। এই শর্মি, দেরি আছে কিন্তু যাওয়ার, 2 বোন বেরিয়ে গেছে যাওয়ার জন্য। তো শর্মিষ্ঠার আজকে ফার্স্ট পরীক্ষা, ওই জন্য আমাদের এখানটায় ভাগবত পাঠ মানে শুরু হয়েছে, 3-4 দিন হয়ে গেল, কিন্তু যেতে পারছে না ওর পরীক্ষার জন্য। তো কালকে ম্যাথ পরীক্ষা আছে, অত চাপ নেই। এবার ম্যাথ পরীক্ষাটা মোটামুটি ভালোই পারি। তো এই পুজো টুজো করে এসে ফটাফট রান্না করে নিয়ে ওকে পরিয়ে দিব, দিয়ে একটু রাত্রে কিছু রান্না টান্না করে একটু যাবো। আজকে তোমার কৃষ্ণর জন্মাষ্টমী, মানে জন্মদিন পালন করবে, ওটাই দেখতে। আর বাড়ির কাছে যেহেতু একটা কিছু হলে না গেলে না ভালো লাগে না, তো ভেবেছি যাবো। তো তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি যাই। তো তার আগে ফটাফট রেডি হয়ে আসি। একবার রেডি হয়ে চলে গেছিলাম, দিয়ে না আবার ঘুরে আসলাম, দেখি এখনও খুলিনি, তার জন্য আবার ভাবলাম যে আলতারা পরেই আসি। এখন বাজে 1:30, এখনই রান্নাটা চাপালাম। দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে। চলো একটু জল দিয়ে দিই। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট সবে গরম জলে ভিজিয়ে রেখেছি, তো এটা ভিজে থাকে ততক্ষণ যে আমি সবজিটা 11টার দিকে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম পুজো করার জন্য। তো আবার হচ্ছে কী করলাম, ঘুরে এসে আলতা পড়েছিলাম না, দেখলাম যে মানে আমাদের রাস্তা থেকে দেখা যায় মন্দিরের গেট বন্ধ ছিল, ওই জন্য আবার চলে আসলাম যে আলতাটা পড়েই যায়, যেহেতু ওখানে গিয়ে বসে থাকবো। তো আলতা পরে টরে আবার গেলাম 11:30টার দিকে, গিয়ে দেখি তার ঠাকুরমশাই আসেনি, প্রায় 1 ঘন্টা আমাকে বসে থাকতে হলো। সমস্ত লোক চলে এসেছিলো পুজো করার জন্য, কিন্তু ঠাকুরমশাইয়ের নামে পাত্তাই ছিল না। সেই আবার একজনকে দিয়ে ফোন করালাম, দিয়ে বললো যে আসছি। প্রায় 12:30টার দিকে ঠাকুরমশাই এসেছে, তাই 1 ঘন্টা না, 11:30 গেছি, হ্যাঁ 1 ঘন্টায়, 1 ঘন্টা প্রায় বসেছিলাম। দিয়ে পুজো টুজো করে নিয়ে আসলাম, এসে নিয়ে মা সকালে সবজি ডাল ভাত রান্না করেছিল। তো আগে একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে একটু জল খেলাম, দিয়ে তারপরে ভাত খেলাম, শর্মিষ্ঠা খেলো। তো এখন 1:45 বাজতে ছিল, 1:30 বাজে না, মানে ভাত আর ডালটা চাপালাম, মুগের ডাল তো ওই জন্যই তোমার হচ্ছে কড়াই চাপালাম। তখন আমি সবজি কাটতে বসে গেছি, তো ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে এত বেলা হলো কেন। সত্যি আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে করতে। তোমাদের দাদাভাইয়ের অবশ্যই লেট হবে আজকে আসতে আসতে। সকালে ভাত খেলাম, সকালবেলা ভাতটা খেলাম, তো একটু লেবু কেটে নিয়েছিলাম। তো এই যে সবজি নিয়ে নিয়েছি, তো ভাবলাম যে আলু আর গাজর দিয়ে করবো সয়াবিনটা, তো ভালো লাগবে না, অত পটল থাকলে বেশি ভালো লাগতো, ওই জন্য ভেবেছি দেখো গাজর, তারপরটা হচ্ছে কী বলে যেন, বাদাল, পেঁপা, বেগুন, ডাঁটা, আর এখানে আছে কাঁঠালের বিচি, আর এখানে আছে লঙ্কা, আর এগুলো আলু, আর এই হলো ধনেপাতা। তো চলো গাইজ, এগুলো দিয়ে আজকে সোয়াবিনের সবজিটা করবো, তার সঙ্গে একটু আলু ভাজাও করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মাত্রই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন বাজে 4:30 থেকে 5টা বাজার কাছাকাছি। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে 4টে বেজে গেছে। আজকে দিদাকে বলেছিলাম আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতে, কাকিমা ওরা সব গেছে জল ঢালতে। তো বললাম যে একার জন্য কী রান্না করবে, তো আমাদের বাড়িতে খেয়ে নিও। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি দেখো আচার নিয়ে বসে গিয়েছি। আর তোমাদের দাদাভাই একটা ছেলেকে দিয়ে, মানে তোমাদের দাদাভাইয়ের দোকানে একটা ছেলে থাকে, ওকে দিয়ে এই আচারগুলো আনিয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে মিক্সচার আচারটা রাখলাম। এটা আমরা প্রথমে জল ঢালতে গেছিলাম, তখন আমরা শিবগাদির থেকে নিয়ে এসেছিলাম, তো বৌদিদেরকে কিছুটা পাঠানোর জন্য আর আমাদের জন্য। তো বৌদিদের বললে ওখানে মিক্সচার আচারটা পাওয়া যায়। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আচার খাবে বলো, তো বললো যে আমি তেঁতুলের আর হচ্ছে চালতার আচার খাবো। তাই তোমাদের দাদাভাই আবার ওই ছেলেটাকে দিয়ে আনা করিয়েছে। ওরা সব জল ঢালতে গিয়েছিলো শিবগাদি, আর ওখানে প্রচুর রকমের আচার বিক্রি করছিল, তোমরা তো দেখতেই পেলে। এর আগের বছর তোমাদের দাদাভাই আর আমার দাদা গিয়েছিল,
তো আমাকে জিজ্ঞাসা করলো তোমার জন্য কী আনবো, আমার জন্য আর কী আনবে, তাহলে আচার নিয়ে আসো। তো তার মধ্যে বলছিল যে কোন আচার খাবে, তো আমি এই বাঁশের আচারটা খেয়েছিলাম না, সেই বছর বাঁশের আচার আনতে বলেছিলাম, তো মোটামুটি খুব একটা ভালো ছিল না খেতে, ওই জন্য এবারকার কোনো হাবিজাবি কোনো আচারই আনিনি, তার জন্যই খালি মিক্সচার আচারটাই নিয়ে এসছে। আর কুলের আচার, আমের আচার এগুলো তো আমি বাড়িতেই করতে পারি, এবারকার আমের আচারটা দেওয়া হয়নি, সামনের বছরে আমের আচারটা ভালো আছে ওই জন্যই করিনি। আর এমনিতে মুড়ি মাখা কম খাওয়া হয়, মুড়ি মাখালেই আম তেলের আচারটা কিন্তু বেশি লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চালতার আচারটা বয়মে ভরে নিচ্ছি, দেন তারপরে আছে তেঁতুলের আচার, ওটাও ঢালবো আর খেয়ে টেস্টটাও বলবো কেমন টেস্ট। প্রথমে তো আমি চালতার আচারটা খাচ্ছি দেখো, আর তার সঙ্গে শর্মিষ্ঠাও এসে টুকটুক করে এসে খেয়ে যাচ্ছে, বলছে মামনি চালতার আচারটা কিন্তু দারুণ লাগছে। আর এখন দেখতে পাচ্ছ আমি তেঁতুলের আচারটা ঢেলে নিব। আর এই কৌটোটা নিয়ে এসেছিলাম আমরা ওখান থেকে, এই মিক্সচার আচারটা ওর মধ্যে করে নিয়ে এসেছিলাম কিনে, মানে কৌটোর জন্য এক্সট্রা 20 টাকা করে নেয়। আর ওখানে তো জানোই মেলা বাজারে মানে ধাম জায়গাতে সব কিছু জিনিসের দাম কিন্তু বেশি, তাও একটা জায়গায় গেলে একটা কিছু খাওয়ার জিনিস কি একটা খেলনা জিনিস না নিয়ে আসলে কিন্তু ভালো লাগে। আচারটা ঢালতে ঢালতে আমি ঠিক করে কথাই বলতে পারছি না, আমি কিন্তু ভিডিও দেখে ভয়েস লাগাচ্ছি কিন্তু তাও আমার জিভে যেন জল চলে আসছে। এই তেঁতুলের আচারটা এমনই আচার, যে খায় না তার সামনে খেলেও কিন্তু জিভের মধ্যে জলটা আসবেই। চালতার আচারও খেয়ে দেখলাম, প্লাস একটু তেঁতুলের আচারটাও খেয়ে দেখলাম, কিন্তু তোমাদেরকে তো একটু রিয়াকশান দিতেই হবে যে খুব সুন্দর, অ্যাকচুয়ালি না, চালতার আচারটাই বেশি বেটার আর তেঁতুলেরটা মোটামুটি। যখন আমি আচার ঢালছিলাম তোমাদের দাদাভাই বারে বারে আমার কাছে আচার চাইছিল, কিন্তু আচার দিতে নিয়েই পুরো মোবাইলের মধ্যে আচারটা ফেলে দিয়েছি আমি। 5:30 6টার মধ্যে ঝাড়ঝাটা কমপ্লিট করে দিয়ে শর্মিষ্ঠাকে পড়াতে বসে গিয়েছিলাম। আর ম্যাথামেটিকও মোটামুটি ভালোই পারে, ওকে যা যা দিচ্ছিলাম ক্লাস টেস্টেরগুলো সবই পারছিল। দেন করে টোরে তারপরে দিদাকে রেডি হতে বললাম, রেডি হয়ে নিয়ে আমাদের প্রায় আস্তে আস্তে 8টা বেজে গেছে। তো দিদাকে নিয়ে আস্তে আস্তে করে চলে আসলাম, আর এসে দেখি প্রচুর ভিড়, বসার জায়গা নেই। তো একটা লোক এসে আবার একটা চেয়ার এনে দিল দিদাকে বসার জন্য, তারপরে দেখি যে আরও 2টো লোক চলে গেল, তো 2টো সিট ফাঁকা হয়ে গেল, দিয়ে শর্মিষ্ঠা আর আমি দুজন বসে গেলাম। তো এই দেখো দিদা আর হচ্ছে শর্মিষ্ঠা, আর আমি তার পেছনে বসেছি। আর সত্যি লোক অনেক হয়েছে আর খুবই সুন্দর লাগছে, মানে সামনেটা তোমাদের সবই দেখাবো, সামনেটা এত সুন্দর করে গোপালগুলো সাজিয়ে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছ ওরা সঙ্গে করে এগুলো সামগ্রী সব নিয়ে এসছে, কেউ যদি কিনতে চায় কিনতে পারো, মানে কাঠের মালা থেকে শুরু করে তুলসীর মালা, গোপাল ঠাকুর, গোপালের খাট, জামা, মানে যা যা একটা পুজোতে জিনিস লাগে সমস্ত কিছু এখানে বিক্রি করছে, পয়সা দিয়ে কিনে নিয়ে যেতে পারো তোমরা। দেখো अभी ভালো আছে প্রদান করতে পারে বসলে তোমার সন্তানের কাছে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি নিয়ে এই সন্তান তো আমার শত্রু নয়, এই তো অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তুমি তো তোমরা দেখতে পেলে এখানে সমস্ত লোককে মালা দিচ্ছে, এই মালাগুলো জপ করার জন্য দিচ্ছে, মানে 108টা পুঁতির মালা আছে, 108 বার জপ করে নিয়ে মালাগুলো করতে হবে। তো এখান থেকে দিচ্ছে, দিয়ে জপ করা হয়ে গেলে মালাগুলো আবার তুলে নিচ্ছে। তো আমি নিব না করছিলাম, প্লাস দিদাও বলছিল নিব না, তো আমি তো পারি না, ওই জন্য আবার শিখে নিলাম, যারা মালাগুলো দিচ্ছিল ওদের কাছ থেকে শিখে নিয়ে মালা জপ করলাম। মালা জপ হতে না হতে সবার হাতে হাতে ফুল দিল। আজকে কৃষ্ণের হচ্ছে জন্ম গ্রহণ করেছে আজকে, ওই জন্যই ডালিতে করে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে মানে ঘুরছে। কৃষ্ণ তো অনেক কিছু মানে আছে, গল্প আছে, অত কিছু তো আমি জানি না। তো এখন ডালির মধ্যে করে কৃষ্ণকে নিয়ে ঘুরছে, মানে ছোট্ট একটা বাচ্চাকে কৃষ্ণ সাজিয়ে ওকে নিয়ে ঘুরছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় পুতুল আছে, তারপরে দেখি যে না, পা হিলাচ্ছিল। তো যাই হোক, কৃষ্ণ তো আজকে জন্মগ্রহণ করেছে, তার জন্য ওর বার্থডে সেলিব্রেশন করছে। তোমরা দেখতে পাচ্ছ উপরে হেডিংটা লেখা আছে হ্যাপি বার্থডে। আর এদিকে অনেক কিছু নিয়ে এসেছে গিফট, আমার খেয়াল নেই, নাহলে আমিও একটা গিফট নিয়ে আসতাম। আর দেখতে পাচ্ছ যে বাচ্চা, তারপর বড়রা সব, রাধা সেজেছে, কেউ কৃষ্ণ সেজেছে। আর এখন সমস্ত ধরো পাঠ করা কমপ্লিট, আর এখন কৃষ্ণলীলা শুরু হবে, মানে একটু নাচ গান
গান হবে, দেখতে পাচ্ছ যে সবাই নাচ করছে। ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়েছে আর সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না গোপালগুলোকে। দেখো সামনেতে কি সুন্দর সাজানো বড় বড় গোপাল, সামনে ঝুড়িতে এক গাদা খেলনা, মানে সবাই নিয়ে এসছে গোপালের আজকে জন্মদিন পালন দেখতে পেলে গোপাল বিক্রি করছে। আর সেই দেখে নিয়ে শর্মিষ্ঠা এখন বায়না করছে আমি গোপাল নিব। তো গোপাল নিতে গেলে তো হবে না, গোপালকে 3 বেলা সেবা দিতে হবে। তো আমার যেহেতু 2টো বাচ্চা আছে আমি পারবো না, ওই জন্য কিনে দিনে ওর মনটা খারাপ। তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর এখন বাজে 10:30। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ।